রাত তখন ঠিক 12:23। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকা পুরনো আশ্রমটা যেন ঘুমিয়ে পড়েছিল চারদিকের নিস্তব্ধতার সঙ্গে। দূরের শ্মশানঘাট একটা চিতা জ্বলছিল নিঃশব্দে, কিন্তু বাতাসে তার গন্ধ এসে মিশছিল আশ্রমের উঠোনে। চারপাশে শুধু পেঁচার ডাক আর কুকুরের আর্তনাদ। হঠাৎ সেই স্তব্ধতা ছিঁড়ে ঝড়ো হাওয়ার মতো আগমন ঘটে এক নারীর। সাদা শাড়ি গায়ে, ভেজা চুল বুকে ছড়িয়ে, মুখে অদ্ভুত নীরবতা। তার চোখে যেন 1000 বছরের ক্লান্তি। অদ্ভুত কথা হলো, সে যখন হাঁটছিল তার পায়ের নিচে জল জমলেও কোনো শব্দ হচ্ছিল না। সে যেন হেঁটে আসেনি, যেন ভেসে এসেছে। আশ্রমের সামনে এসে দাঁড়িয়ে সে কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। সাধু তখন আগুনের সামনে বসে ধ্যান করছিল। বয়স 50 ছুঁই ছুঁই, চোখ গভীর, দাড়িতে সময় জমে আছে। হঠাৎ তার কপাল কুঁচকে ওঠে, মনে হলো কেউ আছে সামনে। চোখ মেলে সে দেখতে পায় সেই নারীকে, যেন অন্ধকার ফুঁড়ে উঠে আসা এক রহস্যময় উপস্থিতি। কে? সাধুর গলা কেঁপে ওঠে। নারীটি ধীরে বলে, একটা রাত চাই, আশ্রয় নয়, শুধু একটু গা এলিয়ে রাখার অনুমতি। সাধু তাকে কিছু জিজ্ঞেস করে না, শুধু বলে, এসো মা, এই রাতে কোনো আগন্তুককে ফিরিয়ে দেওয়া ঠিক নয়। মেয়েটি এগিয়ে আসে ধীরে ধীরে। তার শরীর ভিজে, কাপড় সেটে আছে গায়ে, বুকের আকার স্পষ্ট। চোখে কোনো ভয় নেই, বরং কিছু একটা জানিয়ে দেওয়ার মতো চাপা আত্মবিশ্বাস। আশ্রমের ভেতরে ঢুকে সে মাটিতে বসে পড়ে। আগুন তখনও জ্বলছে হালকা কমলা আলোয়। বাইরে আবার বৃষ্টি পড়ছে, কিন্তু সেই বৃষ্টির শব্দ যেন আর কানে ঢুকছে না। সাধু তাকে শুকনো কাপড় দিতে গেলে সে বলে, আপনি আমায় মা ডাকলেন, কিন্তু আপনার চোখে আমি তা দেখতে পাই না। আপনি আমাকে কিসের আশ্রয় দিচ্ছেন? করুণা নাকি কামনার আগুন থেকে বাঁচানোর উপায় খুঁজছেন নিজের মধ্যে? সাধুর মুখ থেমে যায়। সে তাকিয়ে থাকে মেয়েটির চোখে। একটা গভীর জলাশয়, যেন মন ডুবে যায়। তুমি কে? কেন এসেছ? মেয়েটি এবার হাসে। সেই হাসিতে লুকিয়ে থাকে কষ্ট আর কামনার মিশ্র গন্ধ। আমি বিধবা। 5 বছর আগে আমার স্বামী মরে গেছে। তারপর থেকে আমি শুধু নারী হয়ে বেঁচেছি, মানুষ হয়ে নয়। সমাজ আমায় পাপ বলেছে, আমি নিজের মধ্যেই হারিয়ে গেছি। আজ রাতটায় আমি আর থাকতে পারছিলাম না। তোমার আশ্রমের আলোর টানেই চলে এসেছি। সাধুর মুখ কঠিন হয়ে ওঠে। সে ধীরে বলে, আমি সংসার ছেড়েছি, কামনাও ত্যাগ করেছি। মেয়েটি হঠাৎ ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তার সামনে এসে বলে, তোমার মুখ হয়তো ত্যাগ করেছে, কিন্তু তোমার চোখ এখনো আমার শরীর খুঁজে বেড়ায়। যদি সত্যিই ত্যাগ করতে, তবে এই নারীকে আজ আশ্রমে ঢুকতে দিতে না। তোমার মনে আগুন আছে সাধু বাবা, আর আমি এসেছি সেই আগুনে পুড়তে। সাধু চুপচাপ বসে থাকে। কোনো প্রতিবাদ নেই, কোনো উত্তর নেই, শুধু নিঃশ্বাস ভারী হয়। মেয়েটি এবার ধীরে ধীরে তার হাত ধরে, ঠান্ডা হাত, কিন্তু ছোঁয়ায় আগুন। সে বলে, আজ আমায় স্পর্শ করো না একজন নারী হিসাবে, বরং একজন আত্মা হিসাবে যে বহু বছর পর কারো ভালোবাসা পেতে এসেছে। তুমি আমায় যে স্পর্শ দেবে তা শুধু শরীরে নয়, মনে দিও, যাতে আমি মনে রাখতে পারি এক রাত আমি বেঁচে ছিলাম সত্যিকারে। সেই মুহূর্তে সাধু আর নিজেকে ধরে রাখতে পারে না। সে মেয়েটির খুব কাছে গিয়ে দাঁড়ায়। তারপর কাঁপা কণ্ঠে বলে, তুমি জানো না কত বছর আমি নিজেকে এই আগুন থেকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু আজ সব কিছু ভেঙে যাচ্ছে। তাদের ঠোঁট এক হয়ে যায় নিঃশব্দে। কোনো বাধা নেই, কোনো পাপবোধ নেই, শুধু শরীরের মাঝখানে জন্ম নেয় এক স্নিগ্ধতা, এক পবিত্র আবেগ। ধীরে ধীরে মেয়েটির কণ্ঠ থেকে বেরিয়ে আসে নিঃশ্বাসের মাঝে, তোমার ছোঁয়ায় আমি কেঁপে উঠেছি। এই সুখ আগে পাইনি, কেউ কোনোদিন এমন করে আমায় চায়নি। সাধু তার মাথায় হাত রেখে বলে, তুমি আমায় পাপী বলো না, তুমি আমায় পূর্ণ করেছ। আমি আজ শুধু সাধু নই, আমি আবার মানুষ। রাত তখন গভীর। আশ্রমের ভেতর আগুন নিভে আসে। মিলনের মুহূর্তে কোনো আর্তনাদ নেই, শুধু নিঃশ্বাসের শব্দ আর হৃদয়ের স্পন্দন। ভোরবেলা। সাধু ধ্যান করে বসে আছে।
মেয়েটি নেই, চলে গেছে। শুধু একটা চিরকুট পড়ে আছে আগুনের পাশে। সেই পাপেই যদি মুক্তি হয়, তাহলে আমি মুক্ত হয়ে গেলাম। ধন্যবাদ সাধু বাবা, তুমি আমায় নারী করে তুলেছিলে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।